নমস্কার। আমাদের জীবনে এমন কিছু সময় আছে যখন আমরা বুঝতে পারি না কি করা উচিত। চারিদিকে শুধু সমস্যা, প্রিয়জনদের সঙ্গে মতবিরোধ আর মনের ভেতরে এক চরম অস্থিরতা। আপনি কি জানেন, হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বীরযোদ্ধা অর্জুন। তার সেই মানসিক লড়াই আর ভগবান শ্রীকৃষ্ণের উত্তরের সংকলনই হলো শ্রীমদ্ ভাগবত গীতা। আজ থেকে আমরা শুরু করছি গীতার এক ধারাবাহিক যাত্রা, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আজকের বিষয় হলো অর্জুন বিষাদ যোগ। গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যোগ। যুদ্ধের ময়দানে যখন অর্জুন দেখলেন সামনে দাঁড়িয়ে থাকা শত্রুরা আসলে তারই ভাই, তারই গুরুজন ও আত্মীয়, তখন তার হাত থেকে ধনুক খসে পড়ল। তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, হে কৃষ্ণ, রাজ্য দিয়ে কি হবে? আমার নিজের লোকেদের মেরে আমি সুখী হতে চাই না। আজকের যুগে আমরাও ঠিক এমন পরিস্থিতিতে পড়ি। কখনো ক্যারিয়ার নিয়ে, কখনো সম্পর্ক নিয়ে আমরা এতটাই ভেঙে পড়ি যে মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই। অর্জুনের এই অবস্থা আসলে আমাদেরই জীবনের প্রতিচ্ছবি। অর্জুনের এই ভেঙে পড়া দেখে কৃষ্ণ কিন্তু তাকে সান্ত্বনা দেননি বা বলেননি যে ঠিক আছে, যুদ্ধ ছেড়ে বাড়ি চলে যাও। বরং কৃষ্ণ বুঝিয়েছিলেন, পলায়নতা সমাধান নয়। জীবন থেকে বা সমস্যা থেকে পালিয়ে গিয়ে শান্তি পাওয়া যায় না। অর্জুনের মোহের বশে তার কর্তব্য ভুলে যাচ্ছিল। আমরাও অনেক সময় আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিই। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, পরিস্থিতি যাই হোক, নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখাটাই হলো আসল বীরত্ব। অর্জুন যখন হাত জোর করে শ্রীকৃষ্ণকে বললেন, আমি তোমার শিষ্য, আমায় পথ দেখাও, ঠিক তখনই গীতার আসল জ্ঞান শুরু হলো। আপনার জীবনেও যদি কোনো দ্বিধা থাকে, তবে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আবেগের বশে ভুল করছেন না তো? পরের ভিডিওতে আমরা জানব কৃষ্ণ অর্জুনকে প্রথম কোন গুরুত্বপূর্ণ উপদেশটি দিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনাদের জীবনের সমস্যার কথা।